হ্যালো গাইস, নিউ ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। আজকে সরস্বতী পূজা, তো আমরা আজকে বাটানগরে যাচ্ছি বিশ্বের সবথেকে বড় সরস্বতী ঠাকুর দেখতে। আর তোমরা সাথে থেকো, তোমাদেরকেও জানিয়ে দেবো কীভাবে আসতে হবে না আসতে হবে। আমরা এখন বাটার মধ্যে ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ যাচ্ছি আমরা। সাউন্ড কি পৌঁছাচ্ছে তোমাদের কাছে বুঝতে পারছি না। চলো লেটস গো। দেখো এটা সন্ধ্যেবেলা, একটু আরও ভালো লাগবে। অনেক লাইট দিয়েছে, দারুণ লাগছে চারপাশটা। দেখো তোমাদের দেখাচ্ছি যতটা সম্ভব হচ্ছে, তোমাদেরকে তুলে ধরছি। আমরা প্রায় চলে এসেছি। এই দেখো অলরেডি রাস্তা থেকে দেখা যাচ্ছে স্টার্ট হয়ে গেছে। প্যান্ডেলটা দেখাচ্ছি। এইটা হচ্ছে বাটানগরের সব থেকে এবং বিশ্বের সব থেকে বড় সরস্বতী ঠাকুর, 111 ফিট। কারো অবশ্যই দর্শন করতে এসো, খুব ভালো লাগবে, অবশ্যই এসো। আমরা ক্যামেরা বন্দি করছি, তোমরা অবশ্যই চোখে দেখেছো কীভাবে আসতে হবে না আসতে হবে, সমস্ত কিছু ডিটেলস আমরা দিয়ে দেওয়া দেব, দেখতে থাকো। এবার আমরা প্রতিমা দর্শন করতে যাচ্ছি, তো তোমাদেরও দেখাচ্ছি, দেখতে থাকো, সঙ্গে থেকো। আর একটা ছোট্ট ইনফরমেশান, সেটা হচ্ছে তোমরা যদি কেউ শিয়ালদা থেকে আসতে চাও তো বাই ট্রেনে, তাহলে লুঙ্গি স্টেশনে নামবে। আর যদি তারাতলা থেকে তোমরা বাসে করে আসতে চাও তাহলে তোমরা 77 বা মিনি, বাটা মিনি, ওটাই করে আসতে পারো। ওকে, কিন্তু অবশ্যই এসো, খুব সুন্দর হয়েছে। তোমাদের ভেতরের দৃশ্যটাও দেখাবো। আর লাইটিং করলে দারুণ লাগছে। আমরা যেহেতু একটু তাড়াতাড়ি চলে এসেছি, তোমাদের সমস্ত কিছু ভিডিওগুলোকে খুব ভালো করে দেখানোর জন্য রাতের ভিডিওটাও আমরা অবশ্যই দেবো। নিচের পোর্শনটা আমরা দেখাচ্ছি তোমাদের, দেখতে থাকো কি সুন্দর লাইটিং হচ্ছে। রাত হলে আরও সুন্দর লাগবে। আমাদের স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছে তাদের সঙ্গে সহযোগিতা করুন। তারা যে সমস্ত স্থানে যেতে বারণ করবে দয়া করে আপনারা সেই সমস্ত স্থানে যাবেন না, কারণ ইলেকট্রিকের তার এবং অন্যান্য বিপদ জিনিস আছে। বিপদ কখনো বলে আসে না, তাই আপনার সামান্য ভুলে বিপদ ঘটে যেতে পারে। সেই জন্যে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা আছে তাদের কথা মতো চলুন। আমাদের স্বেচ্ছাসেবকরা আমাদের পূজা মণ্ডপে এসে আমাদের প্রতিমা দর্শন করতে পারবেন। বাটানগর স্কোয়াড ও ক্রিয়েশন ফাউন্ডেশনের পক্ষ থেকে আগত সমস্ত দর্শনার্থীদের জানাই আমাদের মণ্ডপের সামনে, আমাদের প্রতিমার সামনে লবি চেয়ার দেওয়া আছে। আপনারা সেই চেয়ারে কিছু সময়ের জন্য বসে আপনারা বিশ্রাম নিয়ে নিতে পারেন। আমাদের মণ্ডপের সামনে, আমাদের প্রতিমার সামনে লবি চেয়ার দেওয়া আছে। আপনারা সেই চেয়ারে কিছু সময়ের জন্য। আমাদের ঠাকুর দর্শন হয়ে গেছে। তোমরা অবশ্যই ঠাকুর থেকে মেলায় এনজয় করতে পারবে। বিভিন্ন রকম স্টল বসেছে খাবারের, তো ফুড খাবার এনজয় করো। আর প্রচুর রাইডস বসেছে, রাইডসগুলো অবশ্যই এনজয় করবে। আমরা